সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতির লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহ 4টি অভিযান। আর বিস্তারিত জানিয়ে দিব। হরমুজ প্রণালীতে 2টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। ইরান প্রতি হ্যাকারদের নজরদারিতে 2400 মার্কিন সেনা প্রতিরক্ষা মহলে উদ্বেগ। আরো থাকছে, যুদ্ধবিরতির সময় হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান, সেনাবাহিনী মুখপাত্রের হুঙ্কার। ইরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার আছে, রাশিয়া রাষ্ট্রদূতের ঘোষণা। এদিকে ইরানের জন্য 6টি স্থলপথ খুলে দিল পাকিস্তান, ট্রাম্পের সাথে বিশ্বাসঘাতকতা। ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, নো অবরোধ না তুললে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহ 4টি অভিযান। প্রতিরোধ যোদ্ধাদের ওয়ার মিডিয়ার বরাদ্দে ইরানা নিউজ আজ জানিয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে দখলদার ইসরায়েলের আর্টিলারি হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা বায়দাহ শহরে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু সেনাবাহিনীর একটি আর্টিলারি অবস্থানে হামলা চালিয়েছে। ওই অভিযানের ফলে শত্রুর একটি ফায়ার কন্ট্রোল রুমে আগুন লেগে যায়। তাদের দ্বিতীয় অভিযানে আল তেইরি শহরে একটি গাড়িতে ড্রোন হামলার জবাবে লেবাননের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা একটি আত্মঘাতী ড্রোন দিয়ে শত্রু একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানায়। এতে এরা আরোহীরা আহত হন। লেবাননের ইয়ামার আল শাফিক শহরের শত্রু ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহর তৃতীয় অভিযানটি চালানো হয় এবং তারা আল কান্তারা শহরের শত্রু সামরিক মহাবিদ্যালয়কে একটি আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু বানায়। তাদের চতুর্থ অভিযানে লেবাননের যোদ্ধারা একটি দক্ষিণ অঞ্চলে আল মানসুরি শহর 4টি ইসরায়েলি গুপ্তচর ড্রোন ভূপাতিত করেছে। সূত্র পাস টুডে। হরমুজ প্রণালীতে 2টি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিচিত তেলবাহী 2টি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারের একটি সূত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানে গানবোট 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটি কোনো ক্ষতি হয়নি। তবে তেল জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ নৌপথে ওই ঘটনার পর জাহাজ দুটিকে আবারও ফিরে যেতে হয়। প্রতিবেদনে বলা হয়, জগ অর্ণ এবং সানমার হেলাট নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এই ঘটনার পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতীয় সরকার। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। আইআরজিসির নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীর অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর অবরোধ হয়ে যায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে। আইআরজিসি বরাদ দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা এবং সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী নৌ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বিশ্বের 1/5 তেল এবং এলএনজি পরিবহন করা হয়। ইরানপন্থী হ্যাকারদের নজরদারিতে 2400 মার্কিন সেনা প্রতিরক্ষা মহলে উদ্বেগ। পারস্য উপসাগরের অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন মেরিনদের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবি করেছে ইরানের সাথে সংশ্লিষ্ট বলে ধারণা করা সাইবার গোষ্ঠী হানদালা। গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জানায়, তারা 2379টি মার্কিন মেরিন নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী হ্যাকাররা টেলিগ্রামে এসব তথ্য শেয়ার করে যে নজরদারি সক্ষমতার প্রমাণ হিসেবে
তুলে ধরেছে। ইরাক ভিত্তিক সাপাক নিউজ জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। এই বার্তায় বলা হয়েছে তারা নজরদারিতে রয়েছে এবং যে কোনো সময় তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। গোষ্ঠীটি আরো দাবি করেছে তাদের কাছে সব মেরিন সেনাদের পরিবারের তথ্য, বাসার ঠিকানা এমনকি দৈনন্দিন রুটিনও অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে আরো তথ্য প্রকাশের হুমকি দিয়েছে হান্দালা। এই ঘটনায় মার্কিন প্রতিরক্ষা মহলে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ সেনা সদস্যদের পরিচয় এবং অবস্থান প্রকাশের পর বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে জড়িত। কর্মকর্তারা এখন তথ্য ফাঁসের পরিধি নির্ধারণ এবং এর ফলে সেনাদের নিরাপত্তার উপর কি প্রভাব পড়তে পারে তা মূল্যায়ন কাজ করছেন। তদন্তকারীর তথ্যগুলো কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং অন্য কোনো সিস্টেমে আক্রান্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখবেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির সময় হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান। সেনাবাহিনী মুখপাত্রের ঘোষণা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগ্রাসন বন্ধ থাকার সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তু তথ্যমণ্ডার হালনাগাদ এবং পুরোপুরি সমৃদ্ধ করেছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মনোনয়ন করেছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম এনিয়া। ইরান পূর্ণ সামরিক প্রস্তুতির মধ্যে অবস্থায় রয়েছে জানিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, সেনাবাহিনী ওই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। ব্রিগেডিয়ার আকরামিয়া বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের উপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তুগুলো হালনাগাদ করা হচ্ছে এবং লক্ষ্যবস্তু তালিকা সম্পন্ন করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই সেনা কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন মানন উভয় কাজ করছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখন যুদ্ধকালীন অবস্থার মতোই রয়ে গিয়েছে। সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, বাহিনী নজরদারি, পর্যবেক্ষণ এবং সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। তিনি আশ্বস্ত করে বলেছেন, শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায় তবে তাদের ইরানের নতুন নতুন সামরিক সরঞ্জাম, কৌশল এবং লড়াইয়ের নতুন জায়গায় মোকাবিলা করতে হবে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি। ইরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণপূর্ণ অধিকার আছে বললেন রাশিয়ার রাষ্ট্রদূত। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণপূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ভণ্ডামি এবং জলদস্যুতার অভিযোগ তুলেছেন তিনি। জাতিসংঘে দেওয়া বক্তব্যে নেবেনজিয়া বলেছেন, ইরানের উপর পুরো দায় চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে, যেন ইরানে তার প্রতিবেশীদের উপর হামলা করেছে। কিন্তু যুদ্ধের সময় একটি উপকূলীয় দেশ আক্রান্ত হলে নিরাপত্তার সাথে তারা নিজ জলসীমা জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে। এরপর রুশ রাষ্ট্রদূত পশ্চিমা দেশগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলায় সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আইন লঙ্ঘন করেছে। বিশ্বজুড়ে তেল এবং গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হলে প্রণালীতে কার্যগত বন্ধ করে দেয় তেহরান। এরপর গত 13 এপ্রিল থেকে এখনো অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে বিশ্বজুড়ে তেলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল থেকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছিল, যা পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনিশ্চয়তার জন্য বৃদ্ধি করেছেন। সংঘাত যুদ্ধবিরতি পর্বে পাকিস্তানি ইসলামাবাদে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা তা শেষ হয়। বর্তমানে সংকট সমাধানে দ্বিতীয় দফায় আলোচনার চেষ্টা চলছে। তবে রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে ইরান। ইরানের জন্য 6টি স্থলপথ খুলে দিল পাকিস্তান, ট্রাম্পের সাথে বিশ্বাসঘাতকতা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মুখে থাকা ইরানকে বড় ধরনের স্বস্তি দিয়ে 6টি বিকল্প স্থলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে তেহরান এখন রাশিয়ার পাশাপাশি চীন এবং অন্যান্য দেশের সাথে সহজেই বাণিজ্য চালিয়ে যেতে পারবে। তবে পাকিস্তানের ওই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সাথে চরম বিশ্বাসযোগ্যতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক, বিশেষ করে যখন পাকিস্তান নিজেই ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তখন এমন পদক্ষেপ ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ড্রেস এস গ্রসম্যান এক সতর্কতা জানিয়েছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ অর্থনৈতিক চাপ দেওয়ার কৌশল কার্যত ব্যর্থ হতে চলছে। তিনি মনে করেন, সমুদ্রপথে অবরোধ আরোপ করে ইরানকে কোণঠাসা করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছিল, এই 6টি স্থলপথ ভেস্তে দেবে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি তীব্র প্রকোপ প্রকাশ করে বলেছেন, বন্ধুরাষ্ট্র পাকিস্তান আবারও আমেরিকার সাথে দ্বিমুখী আচরণ করেছে এবং ওই পথগুলো ব্যবহার করে ইরান তার
তেল বাণিজ্য সচল রাখার সুযোগ পাবে। এদিকে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলও। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিবেউন আজার সম্প্রতি মন্তব্য করেছেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মোটেও নির্ভরযোগ্য নয়। মজার ব্যাপার হলো, খোদ ইরানও পাকিস্তানের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম জেরেজাই জানিয়েছেন, পাকিস্তান ভালো বন্ধু হলেও তারা অনেক ক্ষেত্রে মার্কিন স্বার্থের দিকে ঝুঁকে থাকে, তাই তারা উপযুক্ত মধ্যস্থতা হতে পারেন না। ইরানের যে কৌশলে হতাশার ছটফট করছেন ট্রাম্প, ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর জল্পনা চলছে। শান্তি প্রস্তাব নিয়ে তেহরানের বিলম্ব প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হতাশা প্রকাশ্যে চলে এসেছে। মনে হচ্ছে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। কূটনৈতিক সূত্রগুলোতে বাদে জানা গিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় নতুন একটি শান্তি প্রস্তাবের খসড়া প্রস্তুত করেছে ইরান। এর আগে যুক্তরাষ্ট্র আগের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, ইরান শুক্রবারের মধ্যে নতুন প্রস্তাব দিতে পারে। তবে এই বিলম্ব ইঙ্গিত দিচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ স্থাপনের জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, গত সপ্তাহান্তে ইসলামাবাদে আলোচনা অংশ নেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকে আশ্বস্ত করেছেন যে শিগগিরই একটি জবাব দেওয়া হবে। যদিও নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি, তবে প্রকাশ্যে এমন মন্তব্য কূটনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসের ধৈর্য কমে আসার ইঙ্গিত মিলেছে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে। তিনি সামাজিক মাধ্যমে ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত তাদের বুদ্ধি ফেরাতে হবে। যদিও এর আগের দিন তিনি কিছুটা নমনীয় সূত্রে বলেছেন, ইরান তাদের নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, দেশের শীর্ষ কর্মকর্তারা আদৌ সর্বোচ্চ নেতার কাছে পৌঁছতে পারছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। নৌ অবরোধ না তুললে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল পেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ওই অবরোধ বজায় রাখে তবে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতগুলোকে ইরান প্রমাণ করেছে যে তারা আর কোনো নিষ্ক্রিয় বা সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়। এই কর্মকর্তারা আরো বলেছেন, এখন পর্যন্ত তেহরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে, যাতে ওয়াশিংটন ইরানের শর্তগুলো বিবেচনা করে এবং একটি স্থায়ী সমাধানের দিকে এগোয়। তবে যুক্তরাষ্ট্র যদি একঘেয়েমি নীতিতে অটল থাকে এবং এসব শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে ওই নৌ অবরোধের বিরুদ্ধে ভিন্ন দিনের জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মোস্তফা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালী এবং দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে উল্লেখ করে তেহরান আত্মসমনের আহ্বান জানান।